আমাদেরকে প্রথমে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন একক ক্ষমতার মালিক, তিনি শক্তিধর মালিক, তিনি আল্লাহ, তিনি মহান, তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা তিনি বেজ্জতি করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান দিয়েছেন যে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে মহব্বত করে তারা নবীকে মহব্বত করতে হবে। যারা নবীকে মহব্বত করে তারা যেন আল্লাহকে মহব্বত করে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর মর্যাদা রব্বুল আলামিন অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মর্যাদাও অনেক বেশি দিয়ে দিয়েছেন। পৃথিবীর পূর্ব দিগন্ত হতে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত বংশ আছে দুনিয়াতে সবচেয়ে উচ্চ মর্যাদার বংশ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। নবীজিকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে, নবীজির বংশকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন নবীজির পরিবার যারা আহলে বাইত যারা, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। আহলে বাইত যারা, আহলে বাইত যারা উদ্দেশ্য কি? আহলে বাইত হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ পরিবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, নবীজির মেয়েগণ, নবীজির নাতি নাতনি, নবীজির জামাতা, এরা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে একটি আয়াত নাযিল করেছেন। বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর পরিবারগণ, আল্লাহ তোমাদের থেকে অপবিত্র দূর করে দিচ্ছেন, তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা বলেছিলেন, ঠিক ওই সময় এই আয়াত নাযিল হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি চাদরের ভিতর আবৃত করে রাখলেন। তারপর হাসান হুসাইনকে বললেন, তোমরাও আসো, চাদর দিয়ে তাদেরকেও রেখে রাখলেন। তারপর হযরত আলীকেও বললেন, তুমিও আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে রাখলেন। উম্মে সালামা বললেন, আল্লাহর হাবিব, আমরা কি আহলে বাইতের অন্তর্ভুক্ত নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো আয়াতের ভিতরেই আছো, তোমরা আহলে বাইত। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের ভিতরে আবৃত করে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত তানহাব আনহুম আর-রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করলেন। কোন হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, ওয়াযাক্কিরকুমুল্লাহু বিআহলি বাইত, ওয়াযাক্কিরকুমুল্লাহু বিআহলি বাইত, ওয়াযাক্কিরকুমুল্লাহু বিআহলি বাইত। এই শব্দ দীর্ঘ হাদিস, লম্বা হাদিসের মধ্যে তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন। নবীজি বলেন, আমার আহলে বাইত সম্পর্কে তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো। অর্থাৎ আমার পরিবার যারা, আমার আহলে বাইত যারা, তাদের সাথে ভালো সুন্দর ব্যবহার করো। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন এরা হলো আমার পরিবার। আনা সিলমুন লিমান সালিমতুম, আনা সিলমুন লিমান সালিমতুম, যারা তাদের সাথে আলী, ফাতেমা, হাসান, হুসাইনের সাথে বন্ধুত্ব আচরণ করবে, যারা তাদেরকে বন্ধু বানাবে, আমিও তাদেরকে বন্ধু বানালাম। আনা সিলমুন লিমান সালিমতুম, যারা হাসান, হুসাইন, ফাতেমা, আলী ওনাদেরকে যারা বন্ধু রূপে গ্রহণ করবে, আমিও তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম। ওয়া হারকুম লিমা হারাবতুম,
যারা তাদের সাথে শত্রুতা পোষণ করবে, আমিও তাদের সাথে শত্রুতা পোষণ করব। ওয়াহারকুনা লিমা হারামতু। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান আর হুসাইন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারা দুইজন জান্নাতে যুবকদের সরদার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেন, হাসান আর হুসাইন দুনিয়ায় আমার পুষ্প। ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, রিহানাতায়া মিনাদ দুনিয়া। নবী বলেন, হাসান আর হুসাইন দুনিয়াতে আমার পুষ্প। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সম্পর্কে নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন হলেন জান্নাতের যুবকদের সরদার। আজকে আমরা আলোচনা করব আহলে বাইত সম্পর্কে, বললাম কারবালা সম্পর্কে কিছু বলবো। কারবালার প্রেক্ষাপট কি, কারবালা কোথায় হয়েছিল, ইয়াজিদ কোথায় ছিল, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন, কারবালা কোথায় আর দামেস্ক কোথায়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন। হযরত আলীর পরে খলিফা হয়েছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন মৃত্যু হয়ে যাবে, এই আগ মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, হযরত মুআবিয়ার পরে কে খলিফা হবে। কয়েকজন সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। তিনি চতুর্দিক চিন্তা ভাবনা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা না বানিয়ে ইয়াজিদকে খলিফা নির্ধারণ করলেন। সাহাবায়ে কেরামদের পরামর্শ করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ভালো ছিল। অনেকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে মুআবিয়াকে গালি দিয়েছে, মুআবিয়ার ছেলেই তো হত্যা করেছে হুসাইনকে। এমনটা করা ভালো না, কারণ হুসাইন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর ভালো ছিল, ওনার উদ্দেশ্য ভালো ছিল। উনি পরামর্শ করবেন, ইজতিহাদ করে তিনি পরামর্শ নিয়েছেন যে ইয়াজিদ হবে ওনার খলিফা। হাদিসের মধ্যে আছে, যদি কেউ ইজতিহাদ করে একটি কাজ করে, তাহলে যদি ওই কাজটা ভালো হয়ে থাকে দুইটা সওয়াব পাবে, যদি এই কাজের মধ্যে গলত হয়ে যায় তাহলে একটা সওয়াব পাবে। তাহলে বিধায় আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করতে পারবো না। যারা দোষারোপ করবে ওরা দোষারোপ করবে। তিনি যখন হযরত ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইলেন কাকে, ওনার সন্তানকে। তাও পরামর্শ ক্রমে তিনি এটা বলেন নাই যে আমার পরে আমার ছেলেই হবে। তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ ক্রমে তিনি সিদ্ধান্ত নিলেন আমার পরে খলিফা হবে ইয়াজিদ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ হয়ে গেল, ইয়াজিদ ক্ষমতায় চলে আসল। অধিকাংশ সাহাবায়ে কেরাম ইয়াজিদের পক্ষে ছিলেন না, অর্থাৎ বায়াত গ্রহণ করেন না। হযরত ইবনে আব্বাস ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওনারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছেন। ইয়াজিদ ছিল সিরিয়ায় দামেস্ক, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনায়। ইয়াজিদ চিন্তা ফিকির করবো, যে সমস্ত সাহাবীরা আমার হাতে বায়াত গ্রহণ করছেন না, যদি আমি কোনক্রমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত গ্রহণ করাইতে পারি, তাহলে যারা আমার বিপক্ষে আছে ওরা সবাই আমার হাতে বায়াত গ্রহণ করবে। ইয়াজিদ মদিনায় যে গভর্নর ছিল, গভর্নরকে বলতো যে তুমি ইত্তাখাযা হুসাইন আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি ওই তিনজনকে ভালো করে দাও, ভালো করে শক্ত করে দাও। আখাযনাহু আখযান শাদীদা, তুমি তাদেরকে ভালো করে দাও, যাতে করে তারা আমার বায়াত গ্রহণ করে, দ্রুত বস্তু করে করে। মদিনায় ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তাকে যুদ্ধ বস্তু করা হলে তিনি বললেন না, আমি বায়াত গ্রহণ করব না। তিনি মদিনায় ছিলেন, যুদ্ধ বস্তু করতেছে, তিনি মদিনা থেকে মক্কায় চলে যাবেন ইরাদা করলেন। মদিনা থেকে রওনা দিলেন কোথায়? মক্কায়। এই খবর শহরের লোকে পাওয়া যাচ্ছে।
কুফা এক জায়গায়, দামেস্ক আরেক জায়গায়। কুফা হচ্ছে বর্তমান ইরাক। কুফাবাসীরা সংবাদ পাইল যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে মক্কায় চলে গেছে। কুফাবাসীরা হাজার হাজার চিঠি লিখতে লাগলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি নবীজির নাতি, আপনি ফাতেমার সন্তান, আলীর সন্তান, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। হাজার হাজার চিঠি আসতেছে। হযরত হুসাইন প্রথমে বুঝতে পারলেন না। তারপর যখন দেখলেন যে মক্কাতে কুফা থেকে কিছু সংখ্যক লোক মক্কায় চলে এসেছে, সে বলতেছে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। হযরত হুসাইন তখন চিন্তা করলেন, তো হাজার হাজার চিঠি আসতেছে কুফা থেকে, আবার কিছু মানুষ মক্কাতে চলে আসছে। তখন তিনি তার ছাত্র ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন, যাও কুফাতে যাও, কুফার অবস্থা বর্ণনা করো, কুফার মানুষের অবস্থা পর্যবেক্ষণ করো, তারা কি সত্যি আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়। মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন কুফাতে। তিনি যেদিন কুফাতে আসেন, মুসলিম বিন আকিল প্রথম তিনি তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নায়েব হিসেবে কুফাতে এসেছেন। তিনি হযরত মুসলিম বিন আকিলের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওনার হাতে বায়াত করলেন, মানে কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করলাম। প্রথম দিনে 12,000 লোক বায়াত গ্রহণ করলেন। দ্বিতীয় দিন 18,000 লোক মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। প্রথম দিন 12,000 লোক, পরের দিন 18,000 লোক বায়াত গ্রহণ করলেন। মুসলিম বিন আকিল চিঠি লিখতে লাগলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে কুফার অবস্থা ভালো, কুফার অবস্থা স্থিতিশীল, কোন সমস্যা নাই, তারা সবাই আপনাকে চায়, আপনার হাতে সবাই বায়াত গ্রহণ করতে চায়, আপনি চলে আসুন। যখন এই সিরিটি চলে গেল মক্কায়, এদিকে সাহাবায়ে কেরাম তারা জানতে পারলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে আসবে। হযরত ইবনে আব্বাস তিনি বাধা দিলেন যে লোক মুখে শুনতেছি আপনি নাকি মক্কা থেকে কুফায় চলে যাচ্ছেন। হযরত ইবনে আব্বাস যখন বললেন, হযরত হুসাইন বললেন, হ্যাঁ আমি মক্কা থেকে কুফায় চলে যাচ্ছি, কুফাবাসীরা আমাকে অনেক চিঠি দিয়েছে, তারা আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়। হযরত ইবনে আব্বাস বললেন, আপনি এক কাজ করুন, তারা যদি তাদের গভর্নরকে শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, এরপরে যখন অবস্থা ভালো হবে তখন আপনি চলে যাবেন, না হয় আমি ভয় পাচ্ছি ওরা আপনাকে হত্যা করবে। হযরত ইবনে আব্বাসের কথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আপনি তো ভালোর জন্য বলতেছেন, তবে আমি দেখবো, পরে বিষয়টা চিন্তা ভাবনা করবো। প্রথম দিন ইবনে আব্বাস বাধা দিলেন। দ্বিতীয় দিন ইবনে আব্বাস আরো দিয়ে বললেন, ইন্না হাউলাই আহলাল ইরাক কওমুন গুদুর ফালা তামতারনা বিহা আকিম ফি হাযা বালাদ। হযরত ইবনে আব্বাস বলেন যে ইরাকবাসী হচ্ছে গাদ্দার, ওরা প্রতারক, ওরা হচ্ছে গাদ্দার, ওরা প্রতারক, আপনি যাবেন না, আপনি যেখানে আছেন সেখানে থাকেন। দ্বিতীয়বার বললেন, যখন দেখলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার উপর কঠোর, ইবনে আব্বাস বললেন, যখন আপনি ইচ্ছা করতেছেন চলে যাবেন, তাহলে আমি একটা কথা বলি, আপনি ছোট ছোট বাচ্চা এবং মহিলাদেরকে রেখে যান। আমার আশঙ্কা হচ্ছে কুফাবাসীরা হযরত ওসমানকে হত্যা করেছিল তাদের শিশু এবং নারীদের সামনে, আমি আশঙ্কা করছি ওরা আপনাকেও হত্যা করবে, আপনার শিশু আপনার নারীদের সামনে, এজন্য আপনি নারীদেরকে রেখে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কথার উপর কঠোর অনড় হলেন। তিনি মক্কা থেকে রওনা করলেন কুফার উদ্দেশ্যে। 1470 কিলোমিটার দূরত্ব মক্কা থেকে কুফায়, 1470 কিলোমিটার দূরত্ব রওনা করলেন 8 জিলহজ। এদিকে কুফার অবস্থা, মুসলিম বিন আকিল তো চিঠি দিলেন যে কুফার অবস্থা খুবই ভালো, আপনি চলে আসুন। কুফায় গভর্নর ছিলেন ইয়াজিদের পক্ষ থেকে, গভর্নর ছিলেন নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন সাহাবী। জিয়াদ সিদ্দিক বলল, ওনাকে দিয়ে আমি আকাম কুকাম খারাপ কাজ করাইতে পারবো না, ওনাকে নামাইতে হবে গভর্নরের পদ থেকে। সিনিয়র গভর্নর ছিলেন ইবনে জিয়াদ, সে অনেক জালিম ছিল। ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানানো হইল, সাহাবী নোমান বিন বাশিরকে কুফা থেকে অপসারণ করা হইল। ইয়াজিদ ইবনে জিয়াদকে প্রথমে ফরমান দিল
যে মুসলিম বিন আকিল কোথায় আছে, তাকে তুমি হয় হত্যা করো, নয় হয় তুমি তাকে দেশান্তর করো। আর কুফার যে সমস্ত মানুষেরা মুসলিম বিন আকিলের হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যারা বায়াত গ্রহণ করতে চায়, তাদেরকে বলে দাও যদি তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকে তাদেরকে হত্যা করা হবে। মুসলিম বিন আকিলকে খুঁজ করা হইল। এদিকে যখন মুসলিম বিন আকিল দেখলেন যে অবস্থা ভালো নাই, তিনি সাথে সাথে চিঠি লিখলেন। আগের যুগের তো অনেক সময় চলে গেছে, তিনি চিঠি দিয়ে 4 সদস্য মানুষকে প্রেরণ করবেন। এদিকে মুসলিম বিন আকিলকে হত্যা করা হইল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার রাস্তায় 38টি জায়গায় বিশ্রাম নিয়েছেন। কয়টি জায়গায়? 38টি জায়গায় বিশ্রাম গ্রহণ করেছেন। এর মধ্যে জুবলা নামক স্থানে যখন চলে আসলেন, তখন 4 বিশিষ্ট পদের দিকে দেখলেন। তারা বললেন আর মাত্র কুফায় যাইতে মাত্র 250 থেকে 300 কিলোমিটার দূরে, একটু নিকটে চলে আসছেন কুফা। হযরত হুসাইন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? 4 সদস্য বললেন কুফা অবস্থা ভালো নয়, ওরা আপনার কাছে বিক্রি হয়ে গিয়েছে, ওরা আপনার সাথে প্রতারণা করেছে, যারা বলেছিল আপনার সাথে বায়াত গ্রহণ করবে ওরা আমাদের পক্ষে চলে গেছে। হুসাইন বললেন আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলের অবস্থা কি? তারা বললেন মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উত্তর নিয়ে বললেন আমি যখন চলে এসেছি সব কিছু ছিল মক্কায়, তাহলে আমি কোথায় যাব? এই অবস্থা পর্যবেক্ষণ করব। ওনার উদ্দেশ্য ভালো ছিল, তিনি চলতে লাগলেন। এদিকে ইয়াজিদের সৈন্যবাহিনী, ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদ, তিনি আছেন কুফায়। ইয়াজিদ যেটা ওইটা থাকে দামেস্ক, আর কুফার গভর্নর হচ্ছেন ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ সে প্রথম যেই সৈন্যবাহিনী 1000 সৈন্যবাহিনী দিয়ে হুর বিন ইয়াজিদকে প্রেরণ করলেন, যাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরোক্রমে কুফাতে ঢোকানো হবে না। হুর বিন ইয়াজিদ চলে আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরাই তো আমাকে ডাকেছো, তোমরাই আমাকে দাওয়াত করেছো, তোমরাই বলেছিলে আমার কাছে বায়াত গ্রহণ করবে, তোমরা হাজার চিঠি আমাকে দিয়েছো, এখন কেন বাধা দিচ্ছ? হুর বিন ইয়াজিদ বললেন এগুলো আমার দেখার বিষয় নয়, হুকুম যা আসছে আপনি কুফাতে দিতে পারবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে কুফা দূরত্ব হচ্ছে যেই জায়গাতে গিয়েছিলেন আর মাত্র 74 কিলোমিটার দূরত্ব। এত কাত্তার কুফাবাসীরা ছিল যে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভ্যর্থনা জানানোর জন্য হলেও 74 কিলোমিটার দূরত্ব তারা আসেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিবার জন্য, অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে লড়াই করার জন্য তারা আসেন। এজন্য আমরা বলি কথায় অমুকের কুফা বলছি, অমুকের কি লাগছে, কুফা লাগছে, মূলত ওই কুফা থেকে আসে। 1000 সৈন্যবাহিনী নিয়ে ইয়াজিদ চলে আসলো, সে বলছে না দেখতে পারবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন আচ্ছা চলো, জোহরের নামাজ সময় হয়ে গেছে, নামাজ পড়লেন, আসর হয়ে গেল, কুফায় যেতে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাস্তার উপর ঘুরিয়ে নিলেন কারবালা, চলতে লাগলেন। এদিকে ইবনে জিয়াদ আরো 4000 সৈন্যবাহিনী দিয়ে ওমর বিন সাদকে প্রেরণ করলেন, যাও পুরোক্রমে হুসাইনকে কুফাতে ঢুকতে দেওয়া যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার দিকে অগ্রসর হচ্ছে। 2 মহরম 4000 সৈন্যবাহিনী নিয়ে আরেক সেনাপ্রধান চলে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ইবনে ওমর ইবনে সাদকে বললেন দেখো ভাই আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, তোমরা আমাকে চিঠি দিয়েছো, দেখো হাজার হাজার চিঠি আছে দেখো। তিনি বাধ্য হয়ে বললেন ঠিক আছে তোমরা যেহেতু আমাকে কুফাতে দিবা না তাহলে আমি 3টি প্রস্তাব করব। হযরত হুসাইন বলতেছেন আমি 3টা প্রস্তাব করতেছি, যে কোনো একটা গ্রহণ করো। প্রথমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে সরাসরি ইয়াজিদের সাথে দেখা করে দাও, 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব হযরত হুসাইন বললেন আমাকে না হয় মক্কাতে চলে যেতে দাও। 3 নম্বর প্রস্তাব দিলেন আমাকে অন্য কোনো প্রদেশে যাইতে দাও, আমি স্বাধীনভাবে চলাফেরা করব, অন্য কোনো প্রদেশে আমি চলে যাব কুফাতে ঢুকবো। এই 3টি শর্ত কোন একটি শর্ত ওমর বিন সাদ গ্রহণ করে নাই।
আস্তে আস্তে চলে আসলো 7 মুহররম। 7 মুহররম থেকে পানি বন্ধ করে দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শিশু আছে, নারী আছে। এক বর্ণনায় 150 জন আহলে বায়াতকে তিনি সাথে করে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। আরেক বর্ণনায় 72 জনকে সাথে নিয়ে তিনি মক্কা থেকে কুফায় কারবালায় এসেছিলেন। 7 মুহররম থেকে নিয়ে 10 মুহররম পর্যন্ত পানি বন্ধ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো আমার সাথে ছোট ছোট বাচ্চারা আছে, নারী আছে, পানি নিতে দাও। 500 মানুষকে ফোরাত নদীর তীরে, 500 সৈন্যবাহিনীকে ফোরাত নদীর তীরে পাঠাইছে, যাতে করে পানি আনতে না পারে। 500 সেনাবাহিনী পাঠাবে পানি আনতে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো আমি তো যুদ্ধ করতে আসি নাই, তোমরা আমাকে চিঠি দিয়েছিলাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরেক ভাই ইবনে আব্বাস শুধু আব্বাস, ইবনে আব্বাস তো আরেক সাহাবী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাই আব্বাস তিনি গিয়ে সৈন্যবাহিনীদের সাথে কথা বললেন। দেখলেন যে ওরা যুদ্ধ ছাড়া কিছুই চাচ্ছে না, যুদ্ধের জন্য হুঁশিয়ে দিচ্ছে। আব্বাস বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে ওরা যুদ্ধই চাচ্ছে। 8 মুহররম চলে আসলো, তার ঘোষণা দিচ্ছে কালকেই যুদ্ধ হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিলেন, ঠিক আছে, তোমরা যেহেতু যুদ্ধ ছাড়া কিছুই চাচ্ছ না, তাহলে 9 মুহররম এই দিনটা আমাকে সুযোগ দাও, আমি আল্লাহর ইবাদত আর বন্দেগী করব। তিনি 9 মুহররম ইবাদত বন্দেগী করলেন। রাত্রিবেলায় ওনার সাথে যারা যারা আসছিলেন তাদেরকে সামনে নিয়ে ভাষণ দিলেন, দেখো কুফাবাসীদের শত্রুতা, সেনাবাহিনীর শত্রুতা আমার সাথে তোমাদের সাথে নয়, তোমরা রাত্রিবেলায় চলে যাও, ওর সাথে নিয়ে ওরা সাথে নিয়ে তোমরা চলে যাও, ওদের শত্রুতা আমার সাথে, আমি চাই না আমার কারণে তোমাদের মৃত্যুবরণ হোক। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যারা যারা ছিলেন তারা সবাই বললেন, একজন ছিল আব্দুল্লাহ, সে বলল, যদি 1000 বার আপনার জন্য শহীদ হতে হয় তাহলে আমি 1000 বার শহীদ হতে থাকবো, এখন তো মাত্র একবার শহীদ হইব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন রাত্রিবেলায় তিনি ইবাদত বন্দেগী করতে লাগলেন, তিনি তার বোন যায়নাবকে বলতে লাগলেন, শোনো, আমি রাত্রিবেলায় স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি আমাকে বলেছেন, হুসাইন দ্রুত চলে আসো জান্নাতে, আমি তোমার অপেক্ষায় আছি। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্নাকারি শুরু করলেন, চিৎকার করতে লাগলেন। হযরত হুসাইন বাধা দিলেন, আমার মৃত্যুর উপর কোনো কান্নাকারি করবা না, কোনো কান্নাকাটি করবা না, কোনো শোক শিয়ারা যা করে এরকম কোনো কিছু করবা না। হযরত হুসাইন ওই কথা দিয়েছিলেন। এর পরের দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে 70 জনকে নিয়ে তিনি 72 জনকে নিয়ে যুদ্ধ করতে লাগলেন। জোহরের নামাজের পর্যন্ত সবাই শহীদ হয়ে গেল। জোহরের পরে তিনি একাই লড়াই করলেন। আসরের সময় যখন চলে আসলো, পানি দিতে চাইলেন, পানি দিল না। তখনই যুদ্ধের আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, শোনো কুফাবাসী, তোমরা আমার সাথে গদ্দারি করেছো, তোমরা গাদ্দার, তোমরা আমাকে দাওয়াত দিয়ে এনেছো, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করবা বলেছিলে, কিন্তু তোমরা তোমাদের কথা রাখো নাই। তোমরা কি আমাকে চিনো? দুনিয়াতে কোনো নবী নাই, কোনো নবীর মেয়ে নাই, কোনো নবীর মেয়ের ছেলে দুনিয়াতে জীবিত নাই। হুসাইন নিজে বলতেছেন, এই দুনিয়াতে নবীর মেয়ের ছেলে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছি। দুনিয়াতে আর কোন নবীও জীবিত নাই, কোন নবীর মেয়েও জীবিত নাই, কোন নবীর নাতিও জীবিত নাই। আমি সেই মেয়ের নবীর ছেলে হুসাইন বলতেছি, তোমরা আমাকে হত্যা করতে চাও, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সিদ্দিকা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার, তোমরা সেই হুসাইনকে হত্যা করতে চাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রবাসন শুনে হুর বিন ইয়াজিদ যখন প্রথম যে 1000 সৈন্য বাহিনী নিয়ে ইবনে জিয়াদের পক্ষ থেকে এসেছিলেন, তিনি তার বক্তব্য শুনে হুর বিন ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুর কাছে পৌঁছলেন, 30 জন নিয়ে চলে আসলেন। এরপরে যায়নাব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপর তিনি বলতে লাগলেন, আকাশ কেন জমিনের উপর বসে পড়ে না, পৃথিবী কেন ধ্বংস হয়ে যায় না? হযরতে ওমর বিন সাদ এমন কান্নাকাটি করলেন যে ওনার বাড়ি পর্যন্ত ভিজে গেল, অথচ তিনি ছিলেন
ইবনে জিয়াদের পক্ষে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আসি নাই, তোমরা আমাকে নিয়ে এসেছো। ডক্টর ইকবাল বলেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝা, मैं आया नहीं हो बुलाया गया हो। है कुफावासी, আমি আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, আমি এসেছি। কে মেহমা বানাকর সতায়া গয়া, मैं रोया नहीं हो बुलाया गया हो। এটা কেমন মেহমানদারি? তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, এটা কেমন মেহমানদারি? আমি আসি নাই, তোমরা আমাকে নিয়ে এসেছো। আমি কাঁদি নাই, তোমরা আমাকে কাঁদাইছো। ৭২ জন আহলে বায়াতদেরকে তোমরা পানি দাও নাই, পানি বন্ধ করে রেখেছো। যেই মাতা রব্বুল আলামিনের দরবারে সাজদায় অবনত হইতো, সেই মাতা কারবালার ময়দানে দুটুকরা হয়ে গিয়েছিল, দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে লড়তে লাগলেন, তার সঙ্গে সাথে শামিল হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে তিনি অত্যন্ত দুর্বল হয়ে গেলেন, পিপাসার্ত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, আমাকে পানি দাও। পানি দেওয়া হইল না, কারো সাহস নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে রইলেন, দাঁড়িয়ে নয়, বসা অবস্থায় রইলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করবেন, কারো সাহস পাচ্ছে না। যায়নাব বলতে লাগলেন, জমিনের উপর কেন আকাশ বসে পড়ে না? কেন পৃথিবী কোনো দোষে নেয় না, ধ্বংস হয়ে যায় না? কারো কোনো সাহস নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত করবেন। সীমার দিল জাউশা ৮,০০০ সৈন্য বাহিনী নিয়ে এসেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। সে আদেশ দিল, যাও তোমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলো। চতুর্দিক থেকে আক্রমণ হতে লাগলো, তীর নিক্ষেপ করা হইল। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোর হয়েছিল, শুধু তাই নয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ থেকে মাথা আলাদা করে তরবারির উপর অথবা অন্য কিছুর উপরে এভাবে মাথা ঢুকিয়ে নিয়ে যাওয়া হইল ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক সুন্দর ছিলেন। নবীজির সাদৃশ্য বেশিরভাগ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পাওয়া যাইত। ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে এভাবে নাড়াচাড়া করছেন, পিঠের দিকে সুর ঢুকাইলেন। আনাস বিন মালিক এই অবস্থায় ইবনে জিয়াদের কাছে ছিলেন। তিনি বললেন, আল্লাহর কসম, তুমি সবাও, তুমি যে পিঠে আঘাত করছো, তুমি যাকে নিয়ে কাটটা বিদ্রুপ করছো, তুমি যে জায়গায় ছুরি দিয়ে আঘাত করতেছো, আল্লাহর কসম, আমি অজস্রবার দেখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গালে, এই পিঠে হুসাইন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোঁয়া দিয়েছেন। তুমি কোথায় আঘাত করতেছো? আনাস বিন মালিক বলেছেন, তোমার পরিণতি ভয়াবহ হবে। ইবনে জিয়াদের মৃত্যু কেমন হয়েছিল? যে দিন তার মৃত্যু হয়েছিল, মুখাবাসীরা বলতেছে, আসতেছে আসতেছে কি আসে, একটা সাপ চলে আসলো, তার নাকের পিছনে দিয়ে ঢুকলো, আবার বাইরে হইল, আবার বলতেছে আরো দুইটা আসতেছে, আরো দুইটা সাপ এসে তাকে দংশন করেছে। আনাস বিন মালিক বলেছিলেন, তোমার ধ্বংস অনিবার্য, তুমি পৃথিবীতেও তুমি দুনিয়াতেও শাস্তি পাইবা, তোমার আখিরাতেও শাস্তি পাইবা। কারবালার ইতিহাস, কারবালার ইতিহাস লেখা। ইসলামের জন্য জীবন দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানতেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবে। উম্মে সালামা বলেন, তিনি কান্নাকাটি করতে লাগলেন। নবী জিজ্ঞাসা করলেন, কেন কান্না করতেছো? উম্মে সালামা বলেন, আমি স্বপ্নে দেখতেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আর দাড়ি দুটো মলিন হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হইল? আল্লাহ রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আর দাড়িতে দুটো মলিন হয়ে গিয়েছে, ধুলা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর হাবিব, কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনই আমার নাতি হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে।
ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠিক শহীদ হয়ে গিয়েছেন, শহীদ হয়েছেন 10 মুহররম। এই জন্য আমরা যে মুহররমের রোজা রাখি, আরেকটা বিষয় মনে রাখা দরকার, 10 মুহররম যে রোজা রাখি এটা কারবালার জন্য নয়। 10 মুহররমের রোজা আগে থেকে ছিল, এটা কারবালার থেকে নয়। কারবালার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকেও বিলিয়ে দিতে হবে। মুনাফিকরা ছিল কুফাবাসী, আর কুফাবাসী হচ্ছে ইরাক, ইরাকি হচ্ছে বেশি শিয়া। শিয়াদের মধ্যে হচ্ছে 12টি দল। কয়টি দল? 12টি দল। তাদের মধ্যে মন্দের ভালো আমরা যা বলি, যারা মন্দের থেকেও ভালো, যারা নিকৃষ্টতম ভালো, তারা মনে করে হযরত আবু বকর প্রথম খলিফা হওয়ার যোগ্য নয়, হযরত উমর দ্বিতীয় খলিফা হওয়ার যোগ্য নয়, হযরত উসমান তৃতীয় খলিফা হওয়ার যোগ্য নয়, হযরত আলী হলেন প্রথম খলিফা হওয়ার যোগ্য। তারা প্রধান 3 সাহাবীকে তারা মানে না, যারা মন্দেরও ভালো। এই জন্য শিয়াদের আকীদা, শিয়াদের বিষয় এটা লম্বা আলোচনা। এই যে যুগে যুগে মুনাফিক আর গাদ্দার তো কিয়ামত পর্যন্ত। এখন দেখেন মুসলমানদের অবস্থাটা, জাতিসংঘ চাচ্ছে বাংলাদেশে একটা মানবাধিকার অফিস বসানোর জন্য। এটা যেই দেশে স্থাপন করা হয়েছে ওই দেশ ধ্বংস হয়েছে। স্থাপন করা হয়েছিল মানবাধিকার অফিস সিরিয়ায়, সিরিয়া ধ্বংস হয়েছে। স্থাপন করা হয়েছিল লিবিয়াতে, লিবিয়া ধ্বংস হয়েছে। স্থাপন করা হয়েছিল ফিলিস্তিন, ফিলিস্তিন ধ্বংস হয়েছে। বিশ্বের 16টি রাষ্ট্রের মধ্যে আমেরিকা যে মানবাধিকার যে সংগঠন বা যে অফিস তারা যেখানে কার্যালয় খুলেছিল, 16টি দেশ মুসলিম যে দেশগুলো ছিল সবই ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। এটা আমাদের সমস্যা নাও হতে পারে। বাংলাদেশে যদি একটা অফিস বসিয়ে নেয়, মানবাধিকার যে কার্যালয় করতে চাচ্ছে তারা করে নেয়, ক্ষতিটা কে হবে বলছেন? ক্ষতিটা হবে আমাদের প্রজন্ম, ক্ষতিটা হবে আমাদের পূর্ববর্তী, আমাদের পূর্ববর্তী পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের ক্ষতি হবে, তাদের ঈমান চলে যাবে। তারা কেউ যদি পুরুষ থাকে সে নিজে নিজে নারী হয়ে যাবে, এটা তাদের 1 নাম্বার কথা। যারা ট্রান্সজেন্ডার, যারা সমকামিতা, তাদের সাপোর্ট তারা করে, তারা খাদিয়ানিদেরকে সাপোর্ট করবে। এই জন্য যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে এই প্রতিবাদ করতে হবে, এটাই দায়িত্ব। মানবাধিকার যে অফিস তারা করতে চাচ্ছে বাংলাদেশে, এটা যাতে করে না হয়, এটার জন্য যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। আমাদের ঈমানের হেফাজত আমরা করতে হবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক আমাদের হতে হবে। আমাদের অনেকের কোরআনের সাথে সম্পর্ক হয়, অনেকে বড় হয়ে গেছে, কেউ বৃদ্ধ হয়ে গেছে, কোরআনের সাথে সম্পর্ক হয়। কেউ চাইলে মাদ্রাসায় ভর্তি হতে পারবে না, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় যেতে পারবে, কিন্তু কেউ চাইলে মাদ্রাসায় ভর্তি হতে পারবে না। এই জন্য ইমাম সাহেবের উপর মুসল্লিদের কিছু হক আছে। শুধু নামাজ পড়ানি আর জুম্মার নামাজ পড়ানি আর 5 ওয়াক্ত নামাজ পড়ানি, এটা শুধু ইমাম সাহেবের দায়িত্বের উপর পড়ে না। কিয়ামতের মাঠে গিয়ে জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব গিয়ে তো আমাদেরকে ভালো করে সবকিছু শিখায়। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ। চলার পরিমাণ ইলম অর্জন করা ফরজ, কোরআনের শিক্ষা অর্জন করা ফরজ, হাদিসের শিক্ষা অর্জন করা ফরজ, কোরআনে কি আছে তাও শিক্ষা করা ফরজ, জানতে হবে। এজন্য ইনশাআল্লাহ প্রত্যেক মাসের তৃতীয় শুক্রবার, প্রত্যেক মাসের তৃতীয় শুক্রবারে বাদ মাগরিব কোরআনের তাফসীর ধারাবাহিক চালু করার ইরাদা করছি। প্রত্যেক মাসের তৃতীয় শুক্রবারে বাদ মাগরিব থেকে সারা পর্যন্ত বিষয়বস্তু নয়, ধারাবাহিক তাফসীর চলবে। আপনারা বসার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক শুক্রবারে, প্রত্যেক মাসের তৃতীয় শুক্রবার, আজকে হচ্ছে এই মাসের তৃতীয় শুক্রবার, আগামী শুক্রবার হচ্ছে তৃতীয় শুক্রবার। আগামী শুক্রবার মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত সরাসরি কোরআন থেকে তাফসীর হবে, তাও ধারাবাহিক তাফসীর। ইনশাআল্লাহ আমরা বসার চেষ্টা করব। মাসে 40 থেকে 45 মিনিট সময় দিলে আপনাদের চলার পরিমাণ যে ইলম অর্জন করা জরুরত, যেগুলোর প্রয়োজন, ওগুলো আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বললাম তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Peace.